এই পর্যন্ত ইলাস্ট্রেটরের যেই ডিজাইনগুলো আমরা দেখছি, ইম্পর্টেন্ট যে ডিজাইনগুলো আছে সেগুলো আমরা দেখে ফেলছি। নাম্বার 1 হচ্ছে লগো ডিজাইন, নাম্বার 2 হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, নাম্বার 3 হচ্ছে ব্যানার ডিজাইন, নাম্বার 4 হচ্ছে ফ্লায়ার ডিজাইন, নাম্বার 5 হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন। আমরা অলরেডি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করছি। আমরা আরও কয়েকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করব, অর্থাৎ আরও একটা বা দুইটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করব। তবে এর আগে আমাকে স্কিলটা ডেভেলপ করতে হবে। আপনি যদি স্কিলটা ডেভেলপ করতে না পারেন তাহলে মার্কেটে প্লেসে আমি কাজ করতে পারবো না। স্কিল ডেভেলপ করার জন্য আমাকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন ওই যে আমরা যারা আসি যে এরকম চিন্তা করি যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করব, আমার তো স্কিল নাই, এই জিনিসটা বাদ দিয়ে দেন মাথা থেকে। সবসময় মনে রাখবেন, আপনি যখন কম্পিটিশনে অ্যাড হবেন তখন আপনার মধ্যে একটা মনোভাব আসবে যে আমাকে ভালো করতে হবে। আর আপনি যদি ওইখান থেকে সরে যান, আপনি প্রথমেই চিন্তা করবেন যে আমি তো সরেই গেছি, আমার দরকার নেই, ওই স্কিলটা আর আপনার জীবনে আসবে না। সো আগে আমাকে ইনভলভ হইতে হবে। ওকে, ফাইন। আমি এখানে গেলাম হচ্ছে কন্টেস্টের মধ্যে গেলাম। কন্টেস্টের মধ্যে যাওয়ার পর একটু খেয়াল করে দেখেন, আমরা যেই কারণে যেই ডিজাইনগুলো শিখছি ওই ডিজাইনগুলো কতটুকু আপনার আহ, আহ, মানে ইয়া আছে, ভ্যালু আছে, সেটা আমার একটু দেখা দরকার। এই মুহূর্তে আপনার 1145টা জব আছে ইয়ার মধ্যে, freelancer.com-এর মধ্যে। আমি যদি শুধু লগো ডিজাইন যদি সার্চ করি, একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে আমার এখানে কতগুলো রেজাল্ট আসে। দেখেন 469টা রেজাল্ট আসে শুধু লগো ডিজাইন। সো দ্যাট আমরা লগো ডিজাইন পারি। সো আমি এখান থেকে যে কোনো একটা লগো ডিজাইনে কাজ করতে পারবো, আমার যেটা ভালো লাগে। আপনি ইচ্ছা করলে 360টা 469টা প্রত্যেকটার মধ্যে আপনি এন্ট্রি হইতে পারবেন, কোনো সমস্যা নাই। নাম্বার 1। নাম্বার 2, আপনি ইচ্ছে করলে একই এন্ট্রির মধ্যে, একই কাজটার মধ্যে আপনি 10-12টা ইচ্ছা করলে এন্ট্রি দিতে পারবেন। যেমন মনে করেন আপনি এটার মধ্যে যদি এন্ট্রি দিতে চান, এটা হবে না যদিও, কারণ এটা আপনার ডিক্লিন করে দিচ্ছে, এই জন্য হবে না। আমি এই যে দেখেন, এই যে পেন্ডিং যেগুলো আছে, পেন্ডিংগুলোর মধ্যে নেবেন না, কখনোই কাজ করবেন না। সবসময় চেষ্টা করবেন অ্যাক্টিভগুলোর মধ্যে কাজ করতে। ওকে, ফাইন। এখানে খেয়াল করে দেখেন, সে বলছে ক্রিয়েট ইলিস্ট্রেশন অফ এক্সিস্টিং লগো। এক্সিস্টিং লগোর কি করতে হবে? ইলাস্ট্রেশন তৈরি করতে হবে। অলরেডি দিয়ে দিছে, আগে লগোটা দিয়ে দিছে, এখন সে এটাকে কি করতে হবে? রেডি করতে হবে। ওকে, ফাইন। কি কি করতে হবে? কিছু অ্যাড করতে হবে, কিছু বাদ দিতে হবে, এরকম করে করে এইটা টোটাল কাজটা করতে হবে। ওকে, ফাইন। আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, আমি ইচ্ছে করলে এই এন্ট্রির মধ্যে 50টা, 100টা, 200টা এন্ট্রিও করতে পারবো। অর্থাৎ আমি একটা লগো তৈরি করছি, লগো তৈরি করে সাবমিট করলাম, সাবমিট করার পর আমি আবার লগোটা তৈরি করি, অন্য আরেকটা লগো তৈরি করছি, আমি কি করলাম? আবার দিব, আবার ইচ্ছা করলে আবার। অর্থাৎ একটা কন্টেস্টের মধ্যে আমি ইচ্ছা করলে 50, 60টা, 1000, 2000ও আপনি সাবমিট করতে পারবেন। আপনাকে কেউ কিছু বলবে না, কেউ কিছু জিজ্ঞাসা করবে না আপনি এটা কেন করছেন বা কি করছেন, এটা কেউ কিছু জিজ্ঞেস করবেন। আপনি ইচ্ছা করলে যত ইচ্ছা ততগুলো সাবমিট করতে পারবেন। অর্থাৎ একই কন্টেস্টের মধ্যে আপনি ইচ্ছা করলে অনেকগুলো, যেমন এই যে দেখেন এমডিটি ও 2টা সাবমিট করছে। তারপর হচ্ছে র্যাম কে, ও কিছু দেয় নাই। জাহিদুল একটা দেয় নাই, একটাও দেয় নাই। আরিয়ানা এম একটা দিছে, কিন্তু ও দেখেন 2টা দিছে। ওর যদি মন চায় আরো 5টা দিতে, 5টা দিবে, কোনো সমস্যা নেই। জিজ্ঞাসা করবে না যে কেন দিছেন আপনি, এটা কখনোই জিজ্ঞেস করবে না। আচ্ছা, তো এরকম আমি দিতে পারবো। এখন আমি যে উদ্দেশ্য নিয়ে কথা বলা, যে লগো ডিজাইন আমরা জানি, আমরা ইচ্ছা করলে এখান থেকে লগো ডিজাইনের কন্টেস্ট করতে পারবো। আবার এখানে দিলাম হচ্ছে বিজনেস কার্ড। বিজনেস কার্ড ডিজাইন যদি আমি সার্চ করি, দেখেন 48টা বিজনেস কার্ড চলে আসছে। অর্থাৎ যারা আমার লগো ডিজাইন করতে ভালো লাগে না, তারা হচ্ছে আমরা বিজনেস কার্ড করব, যদি আমার এই বিজনেস কার্ড করতে ভালো লাগে। আমি এটাকে বাদ দিলাম, মনে করেন ফ্লায়ার ডিজাইন করতে পারি। আমি ফ্লায়ার ডিজাইনে ক্লিক করলাম, ফ্লায়ার ডিজাইনে সার্চ করেন, দেখেন আমার ফ্লায়ার ডিজাইনে চলে আসছে 17টা জব আছে। আপনার যার ভালো লাগে না বিজনেস কার্ড করতে, যার ভালো লাগে না লগো করতে, সে বিজনেস কার্ড না করে, ফ্লায়ার না করে আপনি কি করবেন? সরি, ফ্লায়ার করব। এটাও আমার ভালো লাগতেছে না, আমি কি করব? ব্যানার করব। ব্যানার ডিজাইনে যদি যাই, দেখেন ব্যানার আছে কিনা। সো দ্যাট 20টা ব্যানারের অপশন আছে। আমার দেখার উদ্দেশ্য হচ্ছে এই মার্কেট প্লেসে আমরা যা শিখছি তার অ্যাভেলেবেল চাহিদা আছে। আমরা যে 5টা জিনিস শিখছি অ্যাভেলেবেল আছে। আপনি ইচ্ছা করলে ক্যালেন্ডার করেন, ক্যালেন্ডারও পেয়ে যাবেন। আচ্ছা, তো এই যে মার্কেট প্লেসগুলো আছে, আমাকে কি করতে হবে? এখন আমি শিখতেছি, শিখার পর শিখতেছি, কিন্তু কোনো কাজে আসতেছে না। এরকম করলে কিন্তু কোনো লাভ হবে না। আমাকে যে কাজটা করতে হবে অবশ্যই এগুলোর মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। তা আমরা আজকে যে কাজটা করব,
আমরা আজকে আরেকটা ডিজাইন দেখব যার নাম হচ্ছে ট্রাইফল ব্রুশিয়ার, সেটা দেখব প্লাস হচ্ছে আপনাদেরকে একটা হোমওয়ার্ক হিসেবে দিব। আর আর 25 ক্লাসের পর অর্থাৎ আগামী ক্লাসের পরে শনিবারের পরে হচ্ছে আমরা গিয়ে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং এ কাজ করবেন না করবেন সবকিছু আপনাকে ডিটেলস ট্রাই করব এবং আপনাকে ওইখানে ইউজ করব। ওকে ফাইন। তো আরেকটা যে ডিজাইন আছে যেগুলো আপনার মার্কেট প্লেসে বেশি পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে আপনার ট্রাইফল ব্রুশিয়ার। এখন একটা কোশ্চেন থাকতে পারে ট্রাইফল ব্রুশিয়ার কি জিনিস বা ট্রাইফল ব্রুশিয়ারটা কাকে বলে। আমরা ব্যানার তৈরি করছি, ফ্লায়ার তৈরি করছি, অলরেডি দুইটা তৈরি করছি। এই দোনোটাই কিন্তু হচ্ছে কোম্পানির প্রচার। এই ট্রাইফল ব্রুশিয়ারটা হচ্ছে কোম্পানির প্রচার। দেখবেন অনেক সময় আপনাকে এমন কিছু ব্রুশিয়ার দেয় বা এমন কিছু অপশন দেয় যেটা হচ্ছে, তো ট্রাইফল ব্রুশিয়ারটা কি? ট্রাইফল ব্রুশিয়ারটা হচ্ছে একটা কোম্পানির প্রচার। এখন একটা কোশ্চেন আপনার আছে সেটা হচ্ছে আমরা নর্মালি লিফলেট হিসেবে জানি যে লিফলেটের মধ্যে এই ট্রাইফল ব্রুশিয়ারটাও পড়ে, আবার হচ্ছে ফ্লায়ারটাও পড়ে। এখন ট্রাইফল ব্রুশিয়ারটা আর ফ্লায়ারের মধ্যে পার্থক্যটা কি? যেহেতু কোম্পানির প্রচার, ফ্লায়ারটার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে এই মুহূর্তে এই কোম্পানির, আমার কোম্পানির হট যে জিনিসটা আছে যেটা হচ্ছে একদম রিসেন্ট, যে আমি এইটাকে করতে চাচ্ছি ওইটাকে আমি কি করব, প্রচার করার জন্য আপনার ফ্লায়ার ইউজ করে। আর ব্রুশিয়ারটা ইউজ করে হচ্ছে আমার কোম্পানির মোটামুটি ডিটেলস, আমার কোম্পানি কি, আমার কোম্পানির মধ্যে আপনি আসলে কি কি ফ্যাসিলিটিস পাবেন, আমি কি কি প্রোভাইড করি, মোটামুটি টোটাল ডিটেলস। এটা হচ্ছে ব্রুশিয়ারের কারণ। কারণ হচ্ছে ব্রুশিয়ার হচ্ছে আপনার পেজগুলো বেশি থাকার কারণে খুব সহজে আপনি অনেক কিছু লিখতে পারেন। তার আমরা এই ব্রুশিয়ারটা দেখি হচ্ছে বিশেষ করে আপনার যারা মেডিসিনে গিয়া করেন, অর্থাৎ বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ দেখবেন যে ট্রাইফল ব্রুশিয়ার দিচ্ছে। অনেক সময় দেখবেন যে অনেক ভার্সিটি বা কলেজের মধ্যে বা স্কুলের মধ্যে আপনার ট্রাইফল ব্রুশিয়ার দিচ্ছে, কারণ ওইখানে আপনার অনেক কিছু লেখা যায়। তো এরকম 3 ভাঁজ করা যে অংশটাকে তাকে বলা হয় ট্রাইফোল্ড। আপনি ট্রাইফোল্ড সার্চ করতে গেলে এরকম দেখবেন ডবল ফোল্ডারও পাবেন, 2 ফোল্ডারও পাবেন, আবার পাবেন 4 ফোল্ডারও পাবেন, অর্থাৎ 4টা ভাঁজেরও পাবেন, 4টা ভাঁজেরও পাবেন। তো ইচ্ছা করলে আপনি 4টা ভাঁজে, 2টা ভাঁজে, যেটা ইচ্ছা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে পারবেন। আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা আপনি করতে পারেন। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, যে আপনি কি ধরনের কাজ করবেন না করবেন। ওকে ফাইন। এখন যে কথাটা আসে, উত্তর মানে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ট্রাইফল ব্রুশিয়ার সাইজ। আমি যদি সাইজ ইউজ করি, সাইজ যদি লিখি গুগলে সার্চ করলে একটু খেয়াল করে দেখেন এখানে আমার অনেকগুলো সাইজ আসছে। তো এখন সাইজের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে A4 সাইজের ল্যান্ডস্কেপ, অর্থাৎ একটা A4 সাইজ যে পেপার আছে সেটা ল্যান্ডস্কেপ টাইপের 3টা ভাঁজ হবে। অর্থাৎ আমি এখানে যদি একটা নেই, দেখেন এই যে ইয়াটা আছে, আমি যদি এটাকে ল্যান্ডস্কেপ করে ফেলি, এই হচ্ছে আমার ট্রাইফল ব্রুশিয়ারের সাইজ, A4 সাইজ অথবা লেটারের সাইজ। এটার এইভাবে, অর্থাৎ একটা কাগজকে লম্বা না নিয়ে পাশাপাশি নেওয়াটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ। আমরা জানি এটা হচ্ছে আপনার একটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে আপনার এই ডিজাইনটা, এই অপশনটা ইউজ হয়। আচ্ছা, এছাড়াও আপনার ক্লায়েন্ট যদি বলে যে আরও ছোট করে দেন, করবেন। আপনার ক্লায়েন্ট যদি বলে আর একটু বড় করে দেন, সেটাও করবেন। আপনার ক্লায়েন্ট যদি বলে যে এই পর্যন্ত দিতে হবে, সেটাই করবেন। অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবেন। আমরা জানি যে সাইজগুলো আছে, সে সাইজগুলো সব রেডি করে হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। তবে হ্যাঁ, গুগলে যে সার্চগুলো দেয় সেই সাইজগুলো হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত যে সাইজগুলো। একটু খেয়াল করে দেখেন, আমরা যে সাইজটা নিচ্ছি এটা হচ্ছে এইটা, এই যে লেটার সাইজটা নিচ্ছি, খেয়াল করে দেখেন এইভাবে আমরা সাইজ নিই। আমি কিন্তু এই সাইজটাই নিচ্ছি, সো দ্যাট এটাও একটু বেশি ব্যবহৃত হয় বিধায় এটা দিছে, ম্যাক্সিমামটার মধ্যে এই অপশনটা দেওয়া। আচ্ছা, এরপর এখানে দেখেন 3টা ভাঁজ করছে, 3টা ভাঁজে 3টা ভাগ করছে। আমাকেও কি করতে হবে, এরকম 3টা একটা অংশকে 3টা ভাগে ভাগ করতে হবে। তবে আমি যে ভাগ করব, ভাগ করার আগে আমাকে জানতে হবে ফোল্ডিং সিস্টেমটা কি। অর্থাৎ এই যে ফোল্ড যে হচ্ছে, এই যে ফোল্ডটা যে হচ্ছে, কত নম্বর পেজ যাচ্ছি, কত নম্বর পেজে আসতেছি, সেটা আমাকে একটু হিসাব রাখতে হবে। অর্থাৎ কোন পেজটা কেমন, কোন পেজটা কোনটা, সেটা আমাকে একটু জানতে হবে। আমি এই দুইটাকে একটু ওপেন করে রাখি, ওপেন করে রেখে আপনাদের দেখানোর উদ্দেশ্যে ওপেন করা, যে আমি যে ভাঁজ করতেছি ভাঁজটা কেমন হয় বা ভাঁজটা কোনটার পরে কোনটা হয় সেটা দেখানো। এখানে দেখি উল্লেখ করা আছে কিনা, একটু খেয়াল করে দেখেন। নর্মালি যে ফ্লিপ হয় বা আপনার ভাঁজ করে, ভাঁজটা কেমন একটু জানতে হবে।
একটা ট্রাইফল ব্রুশিয়ারের দুইটা পেজ মানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সামনের পেজ আর এটার পিছনে হচ্ছে আরেকটা, অর্থাৎ দুই পাশেই মানে প্রিন্ট করা থাকে। যে দুই পাশে যে প্রিন্ট করবেন তখন এটার পেজ হয়ে যায় 6টা, মানে মানে পৃষ্ঠা হয়ে যায় 6টা। অর্থাৎ এইটা একটা সামনেরগুলো হচ্ছে এক পেজ থাকবে, 3টা হবে ভাঁজ, ঠিক এর পিছনেও আবার লিখা হয়। কিন্তু আপনি যে ভাঁজটা করবেন সেই ভাঁজের যেই ইয়াটা থাকে, মেজারমেন্টটা, সরি আপনার কাউন্ট যে থাকে, মানে কোনটার পথে কত নাম্বার অংশ আছে সেটা আমাকে জানতে হবে। কারণ হচ্ছে এক একটা পেজের মধ্যে এক এক ধরনের ডিজাইন ইয়া করে, মানে ইনফরমেশন ক্যারি করে। যেমন এইখানে একটু খেয়াল করে দেখেন, এই যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার একদম ফোল্ড, মানে ফ্রন্ট পেজ, একদম প্রথম যখন আপনাকে উনি আপনাকে প্রথম যখন আপনাকে দিবে তখন এই জিনিসটা হচ্ছে সবার প্রথম আপনার চোখে পড়বে। আর এই যে জিনিসটা দেখতেছেন এই পাশটা পড়বে একদম সবার লাস্টে, আচ্ছা পিছনের সাইড। আপনি যখন এটাকে ঘুরাবেন তখন দেখবেন এইটা। আবার যখন এইটাকে জাস্ট উল্টাবেন তখন দেখবেন আপনার সামনে হাতের ডান পাশে এটা পড়বে। তো এইটার নিচে যে আছে ওইটা কত নাম্বার, ওইটার নিচে যেটা থাকবে ওইটা হচ্ছে এই নাম্বারটা, না সরি এই নাম্বারটা থাকবে, এটার নিচে যেটা থাকবে এটা নাম্বার। এটা কত আছে দেখাই দিচ্ছি আপনাকে। একদম ফ্রন্ট যেটা আছে এই যে দেখেন, এই যে ফ্রন্ট যেটা আছে সেটা হচ্ছে 1 নাম্বার, আর একদম পিছনে যে আছে তার নাম হচ্ছে 6 নাম্বার, মানে 6 নাম্বার পেজ। আর একদম এই যে অংশটা আছে এটার নাম হচ্ছে 2 নাম্বার পেজ। অর্থাৎ এটা হচ্ছে 1, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 2। তো 1 নাম্বার পেজে যেটা থাকে সেটা হচ্ছে আপনার কোম্পানির মেইন থিমটা, অর্থাৎ একটা লগো থাকে, আপনার কোম্পানি কিসের কোম্পানি সেটা সম্পর্কে একটু আইডিয়া থাকে, জাস্ট দেওয়া, মানে পরিচিত করা, কভার পেজ যাকে বলা হয়। একদম লাস্ট পেজে 6 নম্বর পেজে থাকে হচ্ছে ওই কোম্পানির যোগাযোগের ঠিকানা, আপনি আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটা ঠিকানা থাকবে হচ্ছে একদম লাস্ট পেজে 6 নম্বর পেজে, এই যে 6 নম্বর পেজে। আর 2 নম্বর পেজে থাকে হচ্ছে আপনার কোম্পানির ইম্পর্টেন্ট এলিমেন্টগুলো। অর্থাৎ একটা মানুষ যখন, আমি যখন আপনাকে লিফলেটটা দিব, আপনি প্রথমে দেখবেন হচ্ছে উপরের পার্টটা দেখবেন যে এটা একটা আইসক্রিম কোম্পানি বা একটা ফাস্ট ফুডের রেস্টুরেন্টের একটা ট্রাইফোল্ড। আপনি কি করবেন, দেখলেন যে রেস্টুরেন্টের নাম কি লেখা আছে KFC, এবং আরেকটা দিয়ে দিচ্ছে যে KFCতে সব কিছুর মধ্যে 55% ছাড় উপরে লেখা আছে। আমি আগ্রহ পেলাম, এরপর আমি কি করব, উল্টাবো। উল্টানোর পরে দেখব আমার কন্টেন্টগুলো কি আছে, কি কির মধ্যে আপনার 50% ছাড় দিচ্ছে। কন্টেন্টগুলোর মধ্যে আছে বার্গার, পিৎজা, এটা সেটা 4-5টা কন্টেন্ট আমি দিয়ে দিয়েছি, সব কিন্তু আমি দিব না। এই জন্য এটা হচ্ছে 2 নম্বর পেজ, অর্থাৎ উল্টানোর পরপরই হাতে ডান পাশে আমার চোখ যেটার মধ্যে যাবে ওটা হচ্ছে আপনার দ্বিতীয় পেজ। এখন আমি পেলাম হচ্ছে আপনি KFC, আপনি এগুলো ছাড় দিচ্ছেন, এখন আপনার ঠিকানা কোথায়, এজন্য সে কি করে একদম সবার পিছনে উল্টায় ফেলে, উল্টায় দেখে যে কোথায় আছে, কারণ ভিতরে সে পরে ফলো করে। উপরের কাজগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, একদম পিছনে লেখা থাকে হচ্ছে আপনার কোথায় হচ্ছে আমার ঠিকানাটা, এজন্য সবার পিছনে আপনার ঠিকানাটা ইউজ করে। এই 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এরপরে একের নিচে কত থাকে দেখি, এই একের নিচে থাকে 5, একের নিচে থাকবে 5, অর্থাৎ এই অংশটা হচ্ছে 5 নাম্বার। এখানে যদিও 1 2 3 দেওয়া আছে, এটা হচ্ছে আপনার 5 নাম্বার, এটা হচ্ছে আপনার ও ডিজাইন কনসেপ্টের 1 2 3 দিছে, এটা হচ্ছে 5 নাম্বার পেজ। এরপর একটা 6 এর নিচে যেটা থাকে সেটা হচ্ছে 4 নাম্বার পেজ, 2 এর নিচে যেটা থাকে সেটা হচ্ছে 3 নাম্বার পেজ। অর্থাৎ 1 6 2 4 5 6, সরি 3 4 5, অর্থাৎ একের নিচে থাকবে হচ্ছে 5, 6 এর উপর নিচে থাকবে হচ্ছে আপনার 4, 2 এর নিচে থাকবে হচ্ছে 3। ফোল্ডিংটা সিস্টেম, অর্থাৎ আপনাকে কি করতে হবে, উপরের পেজগুলোকে ভালো করে রেডি করতে হবে। উপরের প্রথম পেজে থাকবে আপনার ফোল্ডিং লগো আর মেইন ইনফরমেশন, অর্থাৎ আপনার কোম্পানির কোনো যদি স্লোগান থাকে বা আপনার কোম্পানির এই মুহূর্তে কিসের জন্য এটা রেডি করছেন সেটা ফোকাসিং। দ্বিতীয় পেজে থাকবে হচ্ছে, অর্থাৎ মিডলের পেজটার নিচের অংশে থাকবে হচ্ছে আপনার কন্টাক্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি কোথায় থাকেন সেটার একটা কন্টাক্ট অ্যাড্রেস, বা আপনার কোম্পানিটা কোথায়, আপনার কোথায় গেলে এই সুবিধাটা পাবো সেটার একটা অ্যাড্রেস। আর একদম লাস্ট পেজে থাকে হচ্ছে আপনার বর্তমান একদম ফেভারিট কন্টেন্টগুলো। আর ভিতরের যে আছে, অর্থাৎ এটাকে উল্টালে এই অংশটা আসবে, এটাকে উল্টালে এই অংশটা আসবে। ভিতরে আপনি জাস্ট হচ্ছে বৈশিষ্ট্যগুলো দিয়ে দিবেন, যে আপনার এখানে এখানে অপশন আছে, আছে, এগুলো ছাড়াও আমার বিরিয়ানি আছে, এটা আছে, অর্থাৎ এটা সম্পর্কে ডিটেলস আপনি দিয়ে দিলেন। কারণ মানুষ বেশি পড়ে হচ্ছে এই জানা এই জায়গায়, এই জন্য এই জায়গায় আপনাকে ক্যাচিং করতে হবে। আর এই পাঁচটার মধ্যে হচ্ছে ডিটেলসটা আপনি দিয়ে দিলেন। তো এই হচ্ছে আমার 6টা পার্ট। এখন আমি এখানে একটা নিলাম,
নেওয়ার পর আমি এখানে কি করলাম, আর্টবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আরেকটা আমি পার্ট নিয়ে নিচ্ছি, আপনাদের সুবিধার জন্য আমি পার্ট নিয়ে নিলাম, নিয়ে আমি কি করলাম রাখলাম। আপনি যদি চান যে আপনি এখান থেকে গিয়া চেঞ্জ করবেন, আর্টবোর্ডে ব্লিড চেঞ্জ করবেন, সেটা আপনি খুব সহজেই করতে পারেন। আমরা জানি যে এখান থেকে আমি এখান থেকে যদি এখানে ক্লিক করি, সরি এটা না, এই পাশেরটা যদি আমি ক্লিক করি, ক্লিক করে আমি চাইলে কি করতে পারবো, আর্টবোর্ডের ব্লিডটা চেঞ্জ করে নিতে পারবো। যদি প্রয়োজন মনে করেন যে এখান থেকে চেঞ্জ করবেন, ব্লিডের অপশনটা এখানে নেই যদিও, আমি চাইলে ভিতরের থেকে চেঞ্জ করে নিতে পারি, দেখি কোথায় আছে। ওকে ফাইন, আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আমি ব্লিডটা নিয়ে নিলাম, এই কারণে নিয়ে নিলাম যাতে আপনার জিনিসটা বোঝা যায় আর কি, সুন্দর করে দেখা যায়। ওকে করে দিলাম, দেখেন ব্লিড চলে আসছে। আচ্ছা, এখন এই হচ্ছে আমি দুইটা পেজ নিছি। এখন কোশ্চেন থাকতে পারে আপনি দুইটা পেজ নিছেন কেন? ওই যে যে এইখানে হচ্ছে প্রথম পেজ হচ্ছে এইটা, ঠিক নিচে হচ্ছে এইটা, এই জন্য আমাকে ডিজাইন কনসেপ্টটা রেডি করতে হবে। যখন প্রিন্ট হবে তখন হচ্ছে আলাদা আলাদা হবে, অ্যাজ ইউজুয়াল আপনার বিজনেস কার্ডের মতো। বিজনেস কার্ড যেমন দুই পেজের আলাদা আলাদা করতে হয়, পরে যখন প্রিন্ট হয় তখন একসাথে হয়ে যায়। এইখানেও আপনার দুইটা আলাদা আলাদা হবে, ডিজাইন আলাদা আলাদা হবে, কিন্তু পিছনে আপনার যখন প্রিন্টে যাবে তখন আলাদা আলাদা করে ফেলবে, একসাথে করে ফেলবে। আচ্ছা, এখন এইটাকে আপনি তিন ভাগে ভাগ করবেন কিভাবে? আপনি ইয়াতে যাবেন, রেক্টেঙ্গুলার যাবেন, রেক্টেঙ্গুলারে গিয়ে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে আমি একটা অ্যাজ ইউজুয়াল একদম সমান সমান একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিব। রেক্টেঙ্গুলার নিয়ে আমি একটা কালারটা চেঞ্জ করে নেই, আর এখান থেকে চেঞ্জ করে নেই হচ্ছে আপনার ইয়াটা নিয়ে। একটা জিনিস খেয়াল করে দেখেন, এটাকে আমার তিন ভাগে ভাগ করতে হবে। যারা আপনার এই কাজটা করব আমরা, এখন আমাকে ম্যানুয়ালি এই কাজটা করতে হবে। কেমন? আমার এখানে দেখেন উইথ এবং হাইটটা কত আছে, উইথটা হচ্ছে আপনার 11 ইঞ্চি আর হাইটটা হচ্ছে আপনার 8.5 ইঞ্চি। তা আমার 8.5কে আমার ভাগ করতে হবে না, আমাকে উইথটাকে ভাগ করতে হবে। তো 11 ইঞ্চিকে আমাকে তিন ভাগে ভাগ করতে হবে। তো 11 ইঞ্চিকে যদি আমি তিন ভাগে ভাগ করি, তাহলে দেখবেন আমার সামনে সম্ভবত 3 পয়েন্ট সামথিং একটা অপশন আসবে। আমি একটু ক্যালকুলেটর দিয়ে দেখি। 11 আমি ডিভাইড করলাম হচ্ছে 3 দিয়ে, যদি আমি গিয়া করি দেখেন 3.666। তা আমি কি করব, এখানে ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, অর্থাৎ রেক্টেঙ্গুলার ক্লিক করে এখানে একটা ক্লিক করতেছি। আমার উইথটা হবে হচ্ছে আপনার 3.6 আর নিচে যা হাইট যা আছে তাই থাকবে। ওকে করে দিলাম। এই একটা অপশন আসছে, আমি একটা কালারটা চেঞ্জ করে নেই, ওকে করে দেই। এই হচ্ছে আমার একটা পার্ট। আমি কি করব, এখানে রাখবো এটাকে। এই হচ্ছে আমার একটা পার্ট। এখন আমি কি করব, কন্ট্রোল আর ইউজ করব। কন্ট্রোল আর ইউজ করে আমি এখান থেকে এই একটা পার্টকে আলাদা করে ফেলবো। আবার এটাকে ধরবো, ধরে এখানে নিয়ে আসব, নিয়ে এসে আমি এখান থেকে আবার আরেকটা নিব, নিয়ে আপনার এখানে রাখবো। আবার এখান থেকে ধরে এখানে রাখবো আরেকটা পার্ট। একটু খেয়াল করে দেখেন, আমার কিন্তু অ্যাকুরেটলি হয় নাই, অর্থাৎ আমার এখানে আরও কয়েকটা অপশন দেওয়া দরকার ছিল, হচ্ছে 3 3 3 এরকম কিছু দেওয়া, অর্থাৎ অ্যাকুরেটলি আমাকে তিন ভাগে ভাগ করে নিয়ে কাজ করতে হবে। এই জন্য আমাকে ঠিক মতো ভাগ করে কাজ করতে হবে। আমি ইউজ করছি হচ্ছে 3.33, সম্ভবত এটা আরেকটু বাড়বে, সরি 66, আমি মনে হয় এটা বাড়বে। এইভাবে আপনাকে ম্যানুয়ালি কাজটা করতে হবে। আচ্ছা, সাপোজ মনে করেন আমি এটা করলাম, আমার তিনটা ভাগে ভাগ করলাম। এখন কিন্তু আমাকে আরও কিছু কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে? আমার এইখানে এইখানে এই পাশে এই পাশে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন। এটার মধ্যে কিন্তু যে সরি, আমার এখানে যেটা ভুল হয়েছিল 3.688 হবে, তাহলে আপনার অ্যাকুরেটলি তিন ভাগে ভাগ হবে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন প্রত্যেকটার ভিতরে কিন্তু মার্জিন দেওয়া আছে, কারণ এই যে দেখেন আমার লেখাগুলো যাতে এই মিডলে যেহেতু ভাঁজ হবে, ভাঁজের কারণে যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্য আমাকে কি করতে হবে, মার্জিন ইউজ করতে হবে। সো এইখানে আমাকে কি করতে হবে, মার্জিন ইউজ করতে হবে। এখন যেহেতু আমি ম্যানুয়ালি কাজটা করছি, সো দ্যাট আমি কি করতেছি, একটা মার্জিন নিয়ে নিচ্ছি। আপাতত নিয়ে নিলাম হচ্ছে 0.25 নিয়ে নিলাম, নিয়ে আমি ওকে করে দিলাম। আচ্ছা, উইথ আর হাইটটা হচ্ছে 8 না, তো আমি হাইটটা 8 না দিয়ে 2 দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখেন আমার এটা আসছে। আমি জাস্ট এটাকে একটু ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে এখানে রাখতেছি, আপাতত এখানে রাখতেছি। উপরে থেকে ড্র্যাগ করে আমি এটাকে মার্জিন ইউজ করতেছি। ভালো করে খেয়াল করে দেখবেন, আমি এটার মার্জিন ইউজ করতেছি। এখানে রাখলাম, উপর থেকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখানে রাখি। আবার এটাকে সিলেক্ট করলাম, এটাকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখানে রাখি। আবার এখানে কি করতেছি, ইউজ করলাম এটা, ইউজ করলাম এটা। হয়তো বা অনেকে বুঝতে সমস্যা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি করতেছি আমি। আমি হচ্ছে 0.25 একটা জ্ঞান নিলাম, অংশ নিলাম, কারণ আমি এখানে চাচ্ছি চারিদিকে, সরি এটা ডিলিট না করতে করা যাবে না, চারিদিকে সমান পরিমাণ দূরত্ব রেখে একটা যাতে আমার
মার্জিন হয়। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, এটা যদি আমি অবজেক্টে যাই, অবজেক্ট থেকে গিয়ে যদি অফসেট পাথ ইউজ করে কাজ করি, অর্থাৎ আমি যদি এইভাবে কাজ করি আমার কি হবে না? হবে, অবশ্যই হবে। হবে না কেন? আমি যদি এখন 0.25 ইউজ করি, -0.25 ইউজ করি, ওকে করে দেই, দেখেন আমার অপশনটা চলে আসছে। আপনি ইচ্ছা করলে এইভাবেও Ctrl+3 বা Ctrl+5 দিয়ে আপনি ইচ্ছা করলে এইভাবেও কি করতে পারেন, গাইড ইউজ করতে পারেন। কিন্তু ভিতরের অংশগুলো কি করবেন? সেক্ষেত্রে আবার আপনাকে কি করতে হবে, একটা অপশন ইউজ করতেই হবে, অর্থাৎ এখান থেকে দিয়ে আপনাকে ভিতরের অংশগুলো রেডি করতে হবে। সো আপনি ইচ্ছা করলে দুইটাই করতে পারেন, আপনার ইচ্ছা মতো, সব আপনার ইচ্ছা মতো। এখানে আপনাকে কেউ বলবে না কেন আপনি এই কাজটা করছেন, কেন আপনি এই কাজটা করছেন, আপনাকে কেউ বলবে না। এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, আমি একটা একটা করে করতে হবে, এভাবে করতে হবে আমাকে, একটা একটা করে করে আমাকে শেষ করতে হবে। দেখেন একটা আমি যখন রেডি করব, নিচেরটা যদি নিচে যদি অ্যাকুরেটলি নিচে থাকে, দেখেন অটোমেটিকলি আমার মার্জিন টার্জিন চলে আসে। এখন জাস্ট হচ্ছে আমি উপর আর নিচে দুইটা মার্জিন নিলে আমার কাজ শেষ। অর্থাৎ আমি সবসময় চেষ্টা করবো হচ্ছে উপরে নিচে নিতে, তাহলে আমার একটাকে রেডি করলে আরেকটা অটোমেটিকলি রেডি হয়ে যাবে। আচ্ছা, তো এইভাবে আপনি ম্যানুয়ালি খুব সহজে আপনি কাজটা করতে পারেন। তো এবার চলেন, আমি যে এই যে ম্যানুয়ালি যে করলাম, কিন্তু এই ম্যানুয়ালগুলো ইউজ হয় কোথায়, আর আপগ্রেড একটা ভার্সন আছে, সেই আপগ্রেড ভার্সনটা কিভাবে কাজ করে সেটাও আমরা দেখবো আর কি। দুইটার মধ্যে পার্থক্যটাকে সেটা একটু বলি। যারা আপনার 15 ইউজ করতেছেন, সম্ভবত 15, হ্যাঁ 15-র মধ্যে আছে স্প্লিট ইনটু গ্রিড নামের একটা অপশন আছে, যেটা 15 থেকে শুরু হয়েছে 2000 পর্যন্ত আছে, 2020 পর্যন্ত আছেন, কিন্তু এর আগের অপশনগুলোতে নেই। এই জন্য আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে আগে হচ্ছে ম্যানুয়াল অপশনটা ইউজ করি। এরপরে ইচ্ছা করলে এখন দেখেন আমি খুব সহজেই চাইলেই আমি কি করতে পারি, একটা রেডি করতে পারি। এটা হচ্ছে আপনার খুব সহজ পদ্ধতি, যে খুব সহজ পদ্ধতিতে যদি আপনি এটা তৈরি করতে পারেন, আমরা অলরেডি জানি সেই বিষয়টা, তার নাম হচ্ছে স্প্লিট ইনটু গ্রিড। সেটা দিয়ে আমরা করতে পারি। কিভাবে করবেন সেটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, মানে খুব সহজে আমি কাজটা করে ফেলতে পারবো দেখাই দিলে। আমি যেটা করব, অ্যাজ ইউজুয়াল এখান থেকে আমি কি করতেছি, একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করতেছি। রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে আমি এখান থেকে কালারটা নিয়ে নিলাম, নিয়ে দেখেন খুব সহজে আমার কাজটা করা যাবে। এটাকে সিলেক্ট করব, এইখানে আমি কি করতেছি, খুব সহজে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে একটা অপশন পাবো হচ্ছে পাতের ভিতরে যাব, পাতের মধ্যে একটা অপশন পাবো যে স্প্লিট ইনটু গ্রিড। এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে, তো স্প্লিট ইনটু গ্রিডটা আগে না দেখিয়ে আপনি কেন ম্যানুয়ালি দেখালেন? ম্যানুয়ালি দেখালাম এই কারণে, আপনারা দেখবেন অনেকগুলো কর্পোরেট অফিসগুলোর মধ্যে এখনও আপনার আপগ্রেড ভার্সনগুলো ইউজ হয় না, আগের ভার্সন ইউজ হয়, তো ওইখানে আপনি স্প্লিট ইনটু গ্রিডটা পাবেন না। এই জন্য আমাকে কি করতে হবে, স্প্লিট ইনটু গ্রিডটাকে উজ্জ্ব রেখে, অর্থাৎ যাতে আমি প্রত্যেকটা জায়গাতে কাজটা করতে পারি, এই জন্য আপনাদেরকে সব কিছু দেখানো। তো এইখানে আমি যাব, গিয়ে আমার দেখেন কলাম দরকার, 3 ভাগে করা দরকার। স্প্লিট ইনটু গ্রিডের সবচেয়ে বেশি যে সুবিধাটা আছে, আপনাকে কোনো মাপ যোগ করতে হয় না, সে জাস্ট যেটাকে সিলেক্ট করবেন সে অটোমেটিকলি ক্যালকুলেট করে নেয়, ক্যালকুলেট করে নিয়ে অ্যাকুরেট একটা রেডি করে দেয়। দেখেন সে ঠিক মতো ভাগ করে দিচ্ছে আমাকে 3 ভাগে। আমি জাস্ট ওকে করে দেবো, আর কিচ্ছু করবো না। এখানে ওকে করে এইখান থেকে ড্র্যাগ করে আমি কি করব, আমার প্রয়োজন মতো যে দুইটা আপনার গা ছিল, অর্থাৎ আমার যে আলাদা আলাদা হয়েছে সেটাকে আমি আলাদা আলাদা করার জন্য আমার প্রয়োজন মতো কি করে নেব, দুইটা গাইড ইউজ করব। কারণ কেন, যাতে আমার জিনিসগুলো বোঝা যায়। আচ্ছা, এখন আমার কি কাজ আছে, এখন কাজ হচ্ছে আমাকে মার্জিন ইউজ করতে হবে। দেখেন মার্জিনটাও কত সহজে আমি ইউজ করতে পারি যদি স্প্লিট ইনটু গ্রিড ইউজ করি আর কি। সিলেক্ট করেন সবগুলো, এখানে সিলেক্ট করে আমি অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে পাতে যাব, পাত থেকে আমি অফসেট পাত ইউজ করব। অফসেট পাত ইউজ করে দেখেন 0.25। এখানে আপনি বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। তবে একটা জিনিস মনে রাখবেন, ট্রাইফল ব্রুশিয়ারের মধ্যে এই মার্জিনটা একটু বেশি নেয়, কারণ যেহেতু আপনার এটা ভাঁজ হয়, মানে ফোল্ডিং হয়, এই জন্য আপনার একটু বেশি নেয়। আমি 0.25 দিয়ে আপনাকে দেখাই দিচ্ছি আর কি। দেখেন প্রিভিউতে ক্লিক করলে দেখেন খুব সুন্দর করে আমার সবগুলো একসাথে হয়ে গেছে। এখন জাস্ট Ctrl+5 ইউজ করব, আমার আর কোনো কাজ নাই, আমার আর কোনো কাজ নাই, সব ইজি হয়ে গেছে। দেখেন এটা করতে আমার সময় লাগছে 10 মিনিট, আর এটা করতে সময় লাগছে আমার 2 মিনিট। কেন করছি, যদি আনফরচুনেটলি আপনার স্প্লিট ইনটু গ্রিড না থাকে তখন যাতে আমি ম্যানুয়ালি করতে পারি, আর যদি স্প্লিট ইনটু গ্রিড থাকে তাহলে যাতে আমি খুব সহজে এভাবেও করে ফেলতে পারি জিনিসটা। এই জন্য দুইটাই আপনাদেরকে দেখায় দেওয়া। এরপরে যেটা করবেন, যেহেতু আমাকে নিচে আরেকটা তৈরি করতে হবে, সো দ্যাট আমি নিচে আরেকটা নেব, এখানে যাব, এখানে গিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করব। যেহেতু দুইটা আমাকে ইউজ করতে হবে, ক্লিক করে
আমি আরেকটা যে কাজটা করব, রাইট বাটন ক্লিক করবেন, আমি আনগ্রুপ করে নিব, অর্থাৎ আমার গাইডগুলোকে আমি আনলক করে নিলাম। করে নিয়ে সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে উপর থেকে ড্র্যাগ করে আমি জাস্ট নিচে নামায় দিব, উপর থেকে ড্র্যাগ করে নিচে নামায় দিব, শেষ আমার কাজ। যদি ঠিকমতো বসছে কিনা দেখে নেন, যদি বসে থাকে তো বসলো, আর যদি এই যে দেখেন বসে না ঠিকমতো, আমি ঠিক করে বসে নিব, শেষ আমার কাজ শেষ। দেখেন আমার দুইটা পেজ খুব সহজেই হয়ে গেছে, খুব ইজিলি আমি দুইটা পেজ শেষ করে ফেলছি। এখন রাইট বাটন ক্লিক করে আমি যদি গাইডগুলোকে লক করে ফেলি আর ভিতরের অংশগুলোকে যদি আমি ডিলিট করে ফেলি, আমার কাজ শেষ, আমার দেখেন রেডি, অর্থাৎ দুইটা পেজ আমার রেডি। খুব সহজে আমি দুইটা পেজ রেডি করে ফেলি। একটু খেয়াল করে দেখেন, এরকম করে আমি দুইটা পেজ খুব সহজেই রেডি করে ফেললাম। তো এইভাবে আমি কি করতে পারি, আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে রেডি করতে পারি। তা আর এই আজকে যে হোমওয়ার্কটা আপনাদেরকে দিব, আপনাদের হোমওয়ার্কটা কিন্তু আমি কোনো ধরনের করে দেই নাই, কিছুই করি নাই, আজকে করবো না, আপনাদেরকে হোমওয়ার্কটা আপনাদেরকে করে দেব না। তা আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে, আমি কিন্তু আপনাদেরকে হোমওয়ার্কটা করে দিই না, জাস্ট মেজারমেন্টটা রেডি করে দিছি যে কিভাবে আপনি মেজারমেন্টটা রেডি করবেন। সো আপনি এখানে ট্রাইফল ব্রুশিয়াল লিখবেন, ট্রাইফল ব্রুশিয়াল লিখার পর এখানে সার্চ করলাম, সার্চ করার পর আপনার যেইটা ভালো লাগে, আমি আপনাদেরকে ফুললি ফ্রিডম দিয়ে দিছি, যেইটা ভাল লাগে সেম টু সেম হুবহু ওই কাজটা আমাকে করে দিতে হবে। সাপোজ মনে করেন আপনার এই ডিজাইনটা ভালো লাগছে, খেয়াল করে দেখবেন ভালো করে, আপনার এই ডিজাইনটা ভালো লাগছে, এই ডিজাইনের বোথ সাইড, ভিতরে এবং বাইরে দুই পাশে আমাকে করে দিতে হবে। সাপোজ মনে করেন আপনার এই ডিজাইনটা ভালো লাগছে, আপনার এই পাশটা দুই পাশে আমাকে করে দিতে হবে। সাপোজ মনে করেন আপনার এইটা ভালো লাগছে, সেম টু সেম আমাকে করে দিতে হবে, অর্থাৎ ডিজাইন আপ টু ইউ। আমি জাস্ট মেজারমেন্ট আপনাকে দেখায় দিলাম, ডিজাইন আপ টু ইউ। আপনি যদি মনে করেন যে এক পাশ পাচ্ছি দুই পাশ পাচ্ছি না, তখন জাস্ট এখানে লিখবেন বোথ সাইড, ট্রাইফল ব্রুশিয়ার বোথ সাইড লিখে দিলে আপনার এখানে চলে আসবে। সো এইখান থেকে দেখে যে কোনো একটা অপশনের, যে কোনো একটা ডিজাইনের বোথ সাইড আমাকে করতে হবে, অর্থাৎ দুই পাশে আমাকে করে দিতে হবে সেম টু সেম। খালি এখানে হচ্ছে আপনার ইয়া তৈরি করবেন, যে লগোটা ইউজ করবেন সেই লগোটা দিবেন, আর এইখানে আপনার কন্ট্রাক্ট অ্যাড্রেস যা আছে তাই থাকবে, যেমন দেওয়া আছে তেমনই থাকবে, জাস্ট হচ্ছে আপনি এখানে আপনার লগোটা ইউজ করবেন। ঠিক একইভাবে যেটা ভালো লাগে আপনার, কি আরও যদি এটা ভালো লাগে এটা করবেন, কারো যদি আপনার অন্যটা ভালো লাগে অন্যটা করবেন, অর্থাৎ যার যেটা ভালো লাগে সে সেই অনুযায়ী করে ডিজাইন কনসেপ্ট করবেন। তবে আমি আপনাদেরকে বারবারই বলতেছি, কপি করব কপির মতো, যাতে কপি করতে গিয়ে আমি তৈরি করতে চাচ্ছিলাম মানে ছাগল তৈরি করতে গিয়ে, ছাগল আর্ট করতে গিয়ে গরু যাতে না হয়ে যায়, বা গরু আর্ট করতে গিয়ে ছাগল যাতে না হয়ে যায়, এরকম কিছু করবেন না। কারণ মনে রাখবেন আপনার ইয়াটা এখন থেকে রেডি করতে হবে, কারণ এখন থেকে যদি আপনি ফুললি রেডি হইতে না পারেন তাহলে সমস্যা। সো এইখানে যে ডিজাইন করছে সবগুলো ডিজাইনের সিস্টেমগুলো আমরা জানি, আমরা খুব সহজে এটাকে করতে পারি। সো দ্যাট আপনি যেটা করবেন যে সেম টু সেম একটা ডিজাইন আমাকে করে দিবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। সেম টু সেম একটা ডিজাইন আপনি করে দেবেন, আর কিছু করা দরকার নেই। আর আরেকটা কথা অবশ্যই এখন আপনাদের মাথার মধ্যে আসবে যে এইখানে দেখেন একটু কালো কালো দেখা যাচ্ছে, কালো কালো দেখানো লাগবে না, আপনি জাস্ট এরকম আমাকে দেখাবেন, গাইড দিয়ে দেখাবেন, গাইড দিয়ে দেখায় দিবেন। অর্থাৎ যখন আমি এটাকে অ্যাজ এ জেপিজি হিসেবে সেভ করব, তখন মিডলে একটা লাইন দিয়ে দিব, লাইন, তাহলে আমি বুঝতে পারবো, বা লাইন না দিলেও চলবে, কোনো প্রবলেম নেই, আমি বুঝতে পারবো যে আপনি কোনটা কি করছেন না করছেন। অর্থাৎ আপনি কি করছেন না করছেন সব আমি বুঝতে পারবো, আপনাকে এরকম আলাদা ভাঁজ করে দিতে হবে না, আমাকে জাস্ট একটা ডিজাইন করে দেবেন, এই ডিজাইনটাই আমার এইখানে হবে, এটাকে আমি জেপিজি করে সেভ করে দেব, মানে সেন্ড করে দেব, দুই পাশে আমি করে দিব। এইভাবে আমি একটা ডিজাইন করব, টোটাল 2 পেজ আমাকে ডিজাইন করতে হবে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।